ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন মুআতাজিলা সম্প্রদায়ের ফিতনা পড়ে গেলেন, এটাকে ফিতনাতুল খালকিল কোরআন বলা হয় থাকে। কোরআন সৃষ্টি কি সৃষ্টি নয়, কোরআন কি মাখলুক নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে, আমাদের আকীদা হচ্ছে কোরআন আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আল্লাহর কথা, এবং গায়র মাখলুক, এটা সৃষ্টি নয় আল্লাহর। আর মুআতাজিলা সম্প্রদায় বলছে যে কোরআন এটা এক নম্বর আল্লাহর কথাও না, দুই নম্বর হচ্ছে কোরআন হচ্ছে আল্লাহর সৃষ্টি। নাউযুবিল্লাহ, এটা কুফরি আকীদা। ফলে মুআতাজিলাদের ইমাম আমর ইবনে উবাইদ আল-মুআতাজিলি তখনকার সময় খলিফা আব্বাসী খলিফা মুআতাসিম বিল্লাহকে এটা বুঝাতে সক্ষম হয়েছে যে এই আকীদাই শুদ্ধ, আর আহলুস সুন্নাহ বা তারা যেই আকীদা পোষণ করতেছে এটা হচ্ছে বাতিল আকীদা, এটা কুফরি আকীদা। ফলে একটা ষড়যন্ত্র করে কুপরামর্শ দিয়ে মুতাসিম বিল্লাহর মাধ্যমে আহলুস সুন্নাহর আলেমদেরকে সবাইকে বন্দী করে নিয়ে আসছে। এখন সমস্ত আলেম যারা আছে সবাই দেখলো যে এই মাসআলার মধ্যে যদি মুতাসিম বিল্লাহ একজন করে সবাইকে জিজ্ঞেস করবে। এখন জিজ্ঞেস করলে যে বলবে কোরআন আল্লাহর কালাম এবং গায়র মাখলুক সৃষ্টি নয়, তাকে বন্দী করে রাখবে, তাকে বেত্রাঘাত করবে, তাকে শাস্তি দিবে এবং হয়তো হত্যা করতে পারে। এই অবস্থায় যদি কেউ তাকিয়া করে, এই অবস্থায় যদি কেউ মানে জীবন বাঁচানোর জন্য সে যদি মানে একটু মিথ্যার আশ্রয় নিয়ে যদি জীবন বাঁচায়, এটা তার জন্য জায়েজ। এটা কোরআনের দ্বারা সাব্যস্ত হয়েছে, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। আল্লাহ তাআলা বলেছেন যাকে বাধ্য করা হবে কুফরির কথা বলার জন্য, তার অন্তরের মধ্যে ঈমান পরিপূর্ণ আছে, সে তার জন্য জায়েজ, সে কথা কুফরি বলতে পারবে। আলেমরা সবাই একমত মোটামুটি মুতাসিম বিল্লাহ যাকেই ডাকে সে বলে যে দেখছে যে অবস্থা খারাপ, মায়ের একটাও কি বাদ যাবে, সব পিঠের উপর পড়বে। তখন আলেমরা সবাই তাকিয়া করে বলতে না, পাশ কেটে গিয়ে বললো যে হ্যাঁ এটা আল্লাহর কালাম নয়, এটা মাখলুক। নাউযুবিল্লাহ। তারা অবশ্য তাদের আকীদা ঠিক আছে, কিন্তু তারা এই মুতাসিম বিল্লাহর এই শাস্তি থেকে বাঁচার জন্য এই কথা কি অনেক বলে পাস হয়ে গেছে, সবাইকে ছেড়ে দিয়েছে। শুধু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এবং তার সাথে আরেকজন ব্যক্তি, এই দুজন ইমাম বলছিলেন না, কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম এবং গায়র মাখলুক, এটা সৃষ্টি নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার এই বক্তব্যের উপর তিনি বিশাল পাহাড় যেভাবে অবিচল দাঁড়িয়ে থাকে এইভাবে দাঁড়িয়েছিলেন। একেবারেই তাকে প্রতিদিন মুতাসিম বিল্লাহর নির্দেশে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহকে 100 বেত্রাঘাত করা হতো। যে জাল্লাদ বেত্রাঘাত করেছে সেই জাল্লাদ বলেছে তোমাকে 100 বেত্রাঘাত করেছি। এই ধরনের একটা ওয়েট এমন ছিল যে একটা যদি হাতিকে দিতাম হাতি লুটে পড়ত। এটাও ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর কারামত ছিল, মর্যাদা ছিল। দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহকে যখন প্রশ্ন করা হলো তখন তিনি বলেছেন যদি অন্যদের মতো আমিও যদি আজকে এই কথা বলি তাহলে এই উম্মাহ সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত উম্মার কাছে হয়তো হেদায়েত থেকে উম্মাহ বঞ্চিত হয়ে যেতে পারে। উম্মাহ মনে করবে যে এটা আল্লাহর কিতাব। আহমদ ইবনে হাম্বল বলে গেছে এটা কালামুল্লাহ নয়। উম্মার স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন নিজের ব্যক্তি স্বার্থের চেয়ে।